নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে এবং খুশির খবর নিয়ে। এবং রানীগঞ্জে বইমেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। 16 জানুয়ারি থেকে শুরু এবং শেষ হচ্ছে 22 জানুয়ারি। রানীগঞ্জ বইমেলা 2026, স্থান শিয়ারশোল রাজ ময়দান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতিদিন দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত রানীগঞ্জ বইমেলা কমিটি রীতিমতো দেখতে পাচ্ছেন চূড়ান্ত ব্যস্ততা। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বড় স্টেজ করা হয়েছে এবং তার সাথে এখন এই মুহূর্তে কলকাতা থেকে আরম্ভ করে প্রকাশনী যেগুলো রয়েছে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন সাজানো হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা স্টেজও দেখতে পাচ্ছি, রীতিমতো চূড়ান্ত ব্যস্ততা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা। রীতিমতো দেখতে পাচ্ছেন স্টেজ তৈরির কাজ চলছে এবং তার সাথে সাউন্ড সব কিছুই কিন্তু প্রস্তুতির মুখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনাদের সেই চূড়ান্ত ব্যস্ততা দেখানোর চেষ্টা করছি। আগামী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে রানীগঞ্জ বইমেলা এবং 7 দিন যে চলবে এবং বইয়ের পড়ার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই শিল্পাঞ্চলের স্বনামধন্য যারা শিল্পীরা রয়েছেন তাদের তো অনুষ্ঠান থাকছে, তার সাথে সাথে কলকাতার স্বনামধন্য শিল্পীরা যেমন ইন্দ্রনীল সেল, রূপঙ্কর, বাগচি থেকে আরম্ভ করে আরও অনেকে রয়েছেন। এবং আপনাদের কিন্তু প্রত্যেক দিনই আপনাদের সামনে তুলে ধরবো এই রানীগঞ্জ বইমেলা 2026। তো বন্ধুরা, আজকের এই চূড়ান্ত ব্যস্ততা আপনাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রীতিমতো মাইকের কাজ শুরু হয়ে গেছে। এখানে মাইকের ব্যবস্থাপনা এখনই শুরু হয়ে গেছে। তো এর মধ্যে বিভিন্ন স্টলগুলো আস্তে আস্তে এখানে আসছে এবং রীতিমতো দেখতে পাচ্ছেন যে সমস্ত কিন্তু চেয়ার এখানে বসানো হচ্ছে, ভিআইপি চেয়ার থেকে আরম্ভ করে সর্বসাধারণের চেয়ার। এবং তার সাথে পাঁশকুড়ার চপও কিন্তু এখানে চলে এসেছে, মা কালী স্পেশাল পাঁশকুড়ার চপও রয়েছে। এবং বই মেলার সাথে সাথে কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকছে। এখানে দেখতে পাচ্ছেন সব স্টলগুলো কিন্তু আস্তে আস্তে আসছে এবং বই পড়ুন, বই উপহার দিন। এবং আপনাদের রানীগঞ্জে যে বরাবর যে বই পড়ার একটা মানসিকতা মানুষের মধ্যে এবং বইমেলার যে একটা উন্মাদনা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে। এবং এখন অবধি যারা এই মুহূর্তে জানেন না যে রানীগঞ্জে বইমেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং আগামীকাল কিন্তু বইয়ের জন্যে হাঁটা। এবং আপনাদের সবাই জানেন হয়তো আপনারা যে স্পোর্টস অ্যাসেম্বলি থেকে দুপুর 12টা থেকে কিন্তু সেই পদযাত্রা এই বইমেলা অবধি বইয়ের জন্যে হাঁটা, তো পদযাত্রা শুরু হবে। এবং সেই পদযাত্রা তারপর বইমেলা এখানে আসা হবে, তারপর বইমেলার শুভ উদ্বোধন শুরু হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা এখন দেখতে পাচ্ছেন এই ব্যস্ততার মধ্যে রয়েছেন রানীগঞ্জের বড় চেয়ারম্যান টু মোজামিল শাহজাদা। আমরা একটুখানি কথা বলে নেব। আজকে চূড়ান্ত ব্যস্ততা চলছে বইমেলা রানীগঞ্জে, কি বলবেন? বইমেলা রানীগঞ্জে কালকে ওপেনিং আছে। হ্যাঁ, কালকে একটা 40টা স্কুল নিয়ে একটা মিছিল বেরোবে স্পোর্টস অ্যাসেম্বলি থেকে। তারপরে এখানে এসে এটা উদ্বোধন করা যাবে, শুভ উদ্বোধন করা যাবে। তো রানীগঞ্জবাসী কিন্তু রীতিমতো সেই উন্মাদনা যে বইমেলা, বইয়ের প্রতি যাদের ভালোবাসা এবং তারা কিন্তু বই পাগল প্রেমী, তারা আসছেন এই রানীগঞ্জে আগামীকাল থেকে। এবং 7 দিন পর্যন্ত কিন্তু বই পড়ার সাথে সাথে তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। রানীগঞ্জে ক বছর ধরে হচ্ছে এটা, আর তো মেসেজটা তো ভালোই যাচ্ছে। এখানে লোক মানুষ একদম আসে আর বই কিনা বেচায় সব থেকে বেশি রানীগঞ্জে হয় একদম। আগে হচ্ছে প্রত্যেক বছর বাড়ে, এবছর আশা আছে আরও বই বিক্রি হবে। আর তারপরে দোকানও বেশি লেগেছে এবছর, 6টা দোকান বেশি হয়েছে। আগে স্টল যেটা ছিল 42টা, এবারে 48 স্টল হয়েছে। মানে বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। এখন প্রায় রাত 7টা বাজতে যাচ্ছে এবং আগামীকাল থেকে বই মেলা শুরু, কিন্তু এখন অব্দি স্টল কোনো বই এবারে সব ঢুকবে, আসছে। চারদিকে তো মেলা আছে, এই দেখুন দোকানে এসছে, লাগাচ্ছে, আগে গাড়ি খালি হচ্ছে। এবারে সারা রাত চলবে। আপনি 4টার সময় আসবেন, দেখবেন সব দোকান ভর্তি আছে। আপনারা কিন্তু অতি অবশ্যই বইয়ের জন্য হাঁটুন। আগামীকাল স্পোর্টস অ্যাসেম্বলি থেকে যে পদযাত্রায় বইমেলা পর্যন্ত আপনারা কিন্তু অতি অবশ্যই আসুন এবং বইয়ের জন্য বই পড়ুন, বই পড়ান, বই উপহার দিন। আর আমাদের রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলে নেব। চলুন বন্ধুরা, দেখতে থাকুন গৌতম। আমরা পেয়ে গেছি রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তে রানীগঞ্জে যে বইমেলা হচ্ছে আগামীকাল থেকে, আমরা এই মুহূর্তে তাপসদার সঙ্গে কথা বললাম। তাপসদা, স্বাগত জানাই গৌতমের সাথে চ্যানেলে। এবং
বছরের প্রথমেই রানীগঞ্জের বুকে আবার বইমেলা হচ্ছে, কি বলবেন? বলবো মানে 2022-এর আগে বইমেলা হতো আগে, কিন্তু মধ্যেখানে বইমেলাটা যে কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তো এখানে অনেক মানুষ আছেন যারা তারা বললেন যে বইমেলাটা যদি আবার চালু করা যায়, একটা নতুন করে উদ্যোগ নেওয়া দরকার। তা আমরা নতুন করে উদ্যোগ নিলাম এবং সেইবার প্রথম সরকারের যে জেলার বইমেলা সেটা আমরা পেলাম এবং তাতে প্রচুর মানুষের সাড়া আমরা লক্ষ্য করেছিলাম। এবং যেহেতু একবার একটা বইমেলা হলো, এটা থামিয়ে দেওয়া যায় না, সেই মানসিকতা নিয়ে আবার পরের বারও করলাম। তখন সরকারের কাছে আমরা প্রার্থনা করলাম যে আপনারা জেলার বইমেলাটা যদি না করেন তাহলে সরকার থেকে কিছু সাহায্য যেটা করা হয় সরকার এগ্রি করলেন এবং সেইভাবে প্রত্যেক বছর সরকারের গ্রন্থাগার দপ্তরের সহযোগিতায় আমরা বইমেলাটা করে চলেছি। এবং সবথেকে যেটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমাদের কোনো পাবলিশার্সকে দুবার বলতে হয়নি, পাবলিশাররা নিজেরাই এসছে। এবং গতবার 42টা স্টল ছিল, এবারে 48টা স্টল হয়েছে পাবলিশার্সদের। তারা কেন আসছে? তাদের বই বিক্রি হচ্ছে। বই কারা কিনছে? যারা পাঠক তারা বই কিনছে, যারা বই পড়ে তারা কিনছে। তাহলে আপনার এখানে একটা পাঠকের সংখ্যা আছে, যে সংখ্যাটা প্রচুর, যেটা আমি আপনি চোখে দেখতে পাই না। ওই যারা প্রকাশক সংস্থা তারা বুঝতে পেরেছে এখানে একটা বইয়ের খিদে আছে, সেই মতো তারা মেলাটা করতে আসছে স্বতঃস্ফূর্ত হয়ে। এবার তার জন্য আমরা 48টা স্টল করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে কিছু সমাজসেবী সংগঠন আছে, তাদেরকেও আমরা কিছু কিছু জায়গা দিয়েছি এবং কিছু কিছু ছোটো ছোটো আপনার বোধহয় দোকান বিজনেস করে, তারাও কয়েকটা স্টল করেছে। ছোটোখাটো কিছু খাবার দোকান আছে। ফরেস্টের কাছ থেকে একটা আমরা স্টল করিয়েছি পরিবেশ সচেতন করার জন্য। সেখান থেকে প্রত্যেক বছর আপনার গাছের চারা বিলি করা হয়। এবারেও আশা করি গাছের চারা বিলি করা হবে। ডিওপো সাহেব আসবেন। আর আরেকটা সাথে বড় কথা, রানীগঞ্জে যেসব স্কুলে নাচ শেখায় ছোটো ছোটো ছেলে মেয়েদের, তারা কোথাও খুব একটা জায়গা পায় না। আমরা তাদের যতটা সম্ভব ডেলি 5টা-6টা টিমকে আমরা জায়গা দিচ্ছি 7 দিন ধরে। এবং যারা স্থানীয় শিল্পী আছে, প্রতিশ্রুতিবান শিল্পী আছে, তাদেরও আমরা এখানে জায়গা দিয়েছি। তারা যাতে পুরোপুরি এখানে তাদের অনুষ্ঠানগুলো রানীগঞ্জের মানুষকে দেখাতে পারে এবং রানীগঞ্জের মানুষ যেন উপলব্ধি করতে পারে যে আমাদের শহরের মধ্যে অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আছে, প্রতিভাবান সম্পন্ন ছেলেমেয়েরা আছে। তা নিজেদের কনফিডেন্সটা বাড়ে আর কি। তাছাড়া কলকাতা থেকে মাননীয় মন্ত্রী, একজন বিখ্যাত গায়ক মন্ত্রী পরের পরিচয়, ইন্দ্রনীল সেন আসছেন, আমাদের রূপঙ্কর বাগচি আছেন, আরেকজন শিল্পী আছেন অর্পিতা চক্রবর্তী, তিনি আছেন, দুর্দান্ত নাম করেছেন, জি বাংলায় কোনো সময় নাকি প্রথম স্থান অধিকার করেছেন। যাই হোক, একটা মহিলা ব্যান্ড আছে ত্রিধারা, শুধু মহিলারাই সে ব্যান্ডটা চালায় আর কি। এম্পাওয়ারমেন্ট অফ ওমেন বলি আমরা, কিন্তু তাদেরকে যদি প্রমোট না করতে জায়গা না দিই তাহলে মুখেই থেকে যাবে, কথার কথা থেকে যাবে। সম্ভবত নাটকও থাকছে। হ্যাঁ, ইয়েস, একটা নাটক থাকছে। বর্ধমানে একটা অন্য ভাবনার একটা দল পাকা বলে একটা নাটক করছে। আমি সবাইকে অনুরোধ করছি কিছু দেখুন না দেখুন, ওই নাটকটা দেখবেন, একটা দুর্দান্ত নাটক। এবং শেষ প্রশ্ন, রানীগঞ্জবাসীর উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? না, আমি বলছি আরেকটা, আগামীকাল আমাদের শুরু হচ্ছে আসানসোল শহর, রানীগঞ্জ শহরের সমস্ত স্কুলকে নিয়ে, আমাদের প্রাইমারি সেকেন্ডারি স্কুলকে নিয়ে একটা বইয়ের জন্য একটা পদযাত্রা। হ্যাঁ, যে মানুষকে উৎসাহিত করার জন্য বইয়ের জন্য পদযাত্রা। আর মেসেজ কিছুই না, আরও বেশি করে বই পড়ুন। বই হচ্ছে এমন একটা বন্ধু আপনার, যে আপনাকে ছেড়ে যাবে না জীবনে। আমরা জীবনে অনেক সম্পদ তৈরি করি, সম্পদ আমাদের ছেড়ে যায়। আমাদের অনেক বন্ধু তৈরি করি, সে বন্ধু আমাদের ছেড়ে চলে যায়, তার সঙ্গে স্বার্থের সংঘাত লাগে। অনেক প্রিয়জন যদি দুঃখ পায়, সে আমাকে ছেড়ে চলে যেতে পারে। কিন্তু আমরা যদি বই পড়ি, বইটাকে সঙ্গে আত্মস্থ করি, সে কিন্তু আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। সে আমার সুখের সময় থাকবে, সে আমার দুঃখে থাকবে, সে আমার বেদনায় থাকবে, সে আমার যন্ত্রণায় থাকবে, সে আমার প্রেমে থাকবে, সে আমার কাব্যে থাকবে। তো আমি বলি এইটা একটা অভ্যাস করুন, এটা একটা খুব ভালো অভ্যাস। আমরা এত মোবাইল সেভি হয়ে গেছি, এত বড় বড় ফোন ব্যবহার, এটা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন এটাতে কিছুই হলো না। কিন্তু একটা বই যদি ভালো গল্প পড়ে, দুটো ভালো কথা যদি পড়েন, আপনার মনে বাহ কী সুন্দর কথা, কী সুন্দর বললো, ওইটাকে আপনি উন্নয়ন করবেন। তো যাই হোক, সবাইকে আমার অনুরোধ, যেটা আপনাদের মেলা, সবারই মেলা, নাম সাক্ষী কয়েকজনকে রাখতে হয়, কয়েকজন উদ্যোগ নিয়ে করছে,
আমি আছি, তাদের সঙ্গেই আছি। তো সবাইকে অনুরোধ যে বইমেলাটা দেখুন, আপনারা উপভোগ করুন। সম্পূর্ণ সিসিটিভির মাধ্যমে বইমেলাটা মুড়ে দেওয়া হয়েছে, তাতে কারো কোনো রকম মানে কোনো ভয়ের চিন্তার ব্যাপার নেই। আর রানীগঞ্জ শহর আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর। আইন শৃঙ্খলা খুব একটা যে গেল রপ্ত নয়, 10টা-11টা পর্যন্ত সমস্ত ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়, হোটেলে খায়, কাজ করে, এই করে। তো যাই হোক, আমার মনে হয় যে এবারেও বিগত বছরের থেকেও বইমেলাটা এবার আরও বেশি করে সাকসেসফুল হবে। অসংখ্য ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্যেও তাপসদা যে সময় দিলেন, এবং আপনারা অতি অবশ্যই কিন্তু আগামীকাল বই জন্য পথ হাঁটা পদযাত্রা অংশগ্রহণ করুন। দেখতে থাকুন গৌতমের। তো তাপসদা কি বলবেন, রানীগঞ্জ বাসী হিসেবে কতটা খুশি? রানীগঞ্জবাসী হিসাবে প্রচণ্ড খুশি। বইমেলাটা কালকে 16 তারিখ, কাল থেকে শুরু হচ্ছে, 22শে জানুয়ারি পর্যন্ত চলবে। এতে আপামর রানীগঞ্জবাসী, রানীগঞ্জের বাইরে আসানসোল, পাণ্ডবেশ্বর, হরিপুর, আরও লাগোয়া যে আছে আমাদের সবাই বই প্রেমী যারা আছেন, তারা প্রত্যেক দিন এখানে বই কিনবেন। নতুন নতুন ধরনের বই আসবে, অনেক বুক স্টল আসছে, কলকাতা থেকে আসছে, বর্ধমান থেকে আসছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এখানে। এই 7 দিন প্রত্যেক দিন এক একটা করে অনুষ্ঠান হবে, এবং এখানকার মানুষ, আপামর সব রানীগঞ্জ বাইরের সব মানুষ এই বইমেলাটা নিয়ে 7 দিন খুব আনন্দের সঙ্গে কাটাবে। খুব উদ্মাননা জেগে আছে রানীগঞ্জবাসীর কাছে। এটা এই বছর এইটা নিয়ে আমার মনে হচ্ছে এই মাঠে 3 বছর না, 4 বছর হচ্ছে। আমাদের এমএলএ তাপস ব্যানার্জির উদ্যোগে, উনি তো প্রচুর এইসবের মধ্যে আমাদের রানীগঞ্জে এই বুক ফেয়ার আদার্স অনেক কাজের সঙ্গে যুক্ত, এবং রানীগঞ্জে অনেক জিনিস উপহারও দিয়েছেন, অনেক উন্নতিও করেছেন ওনার উদ্যোগে। এবং আরও আমাদের বড় চেয়ারম্যান আমাদের দেবু মাস্টারমশাই, আরও মাস্টারমশাইরা সবাইকারীর অপ্রাণ প্রচেষ্টায় এইবারও খুব ভালো করে বইমেলাটা সম্পূর্ণ হবে। বই মেলা উপলক্ষে রানীগঞ্জবাসীকে কি মেসেজ দিতে চাইছেন বই পড়া এবং? রানীগঞ্জবাসীকে এই মেসেজটা দিতে চাইছি, আপনারা আসুন, বই কিনুন। বই কিনে যারা বাইরের থেকে বুক স্টল করছে এখানে আসছে, তাদেরকেও এই বই কেনার মধ্যে দিয়ে তাদের দোকানেও একটা ভালোভাবে তাদের করাটাও একটু সুযোগ দিন, এবং নতুন নতুন যে বইগুলো আসছে সেগুলোকেও আপনারা দেখুন, পড়ুন এবং কিনে বাড়ি নিয়ে যান। তো বন্ধুরা, আর অপেক্ষা নয়, ধৈর্যের অবসান। আগামীকাল রানীগঞ্জ বুক ফেয়ার 2026। আপনারা আসছেন তো? আমি কিন্তু ডেইলি থাকছি, এবং দেখা হবে আপনাদের সবার সাথে। তো বন্ধুরা, বই পড়ুন, বই উপহার দিন। ধন্যবাদ।